এরপর তারা ভেতরে গেল এবং দামিং জিজ্ঞেস করল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সেনকাই বলল, আমি এই জায়গাটা চিনি। এখানকার খাবার খুব সুস্বাদু এবং মাত্র 501 ইয়ন। এটা শুনে দামিং বলল, মাত্র 501 ইয়ন? তুমি কি আমাকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছ? এই কথা বলে সে সেনকাইয়ের পিছু নিল এবং দেখল দোকানটি এখনও খোলেনি। সে বলল, যাক বাঁচা গেল, চলো অন্য কোথাও যাই। কিন্তু সেনকাই নাছোড়বান্ধা। সে বলল, না, আমি এই জায়গাটা চিনি, আমার সাথে এসো। দামিং তার সাথে গেল, কিন্তু দোকানটি তখনও বন্ধ ছিল। এরপর সে তাকে অন্য একটি জায়গায় নিয়ে গেল এবং তারা লিফটে উঠল। ঠিক তখনই একজন পরিচ্ছন্নতা কর্মী এসে দেখলেন যে লিফটের সামনে থেকে লিফট মেরামতের কাজ চলছে এমন একটি নোটিশ নিচে পড়ে গেছে। ভেতরে দামিং বলছিল, মনে হচ্ছে আজ তুমি আমাকে না খাইয়েই মারবে। হঠাৎ লাইট চলে গেল। এটা দেখে দামিং বলল, লিফট কি নষ্ট হয়ে গেল? তারা দুজনেই সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করল। দাও মিং রাগের মাথায় লিফটে লাথি মারে। শ্যানকাই বলে, এসব বন্ধ করো, যদি এই লিফট ছিঁড়ে নিচে পড়ে যায় তবে আমরা মরেও যেতে পারি। দাওমিং তখন জিজ্ঞেস করে, তাহলে আমার এখন কি করা উচিত? এরপর তারা দেখে যে তাদের দুজনের ফোনের চার্জই শেষ হয়ে গেছে। তারা আবার সাহায্যের জন্য চিৎকার শুরু করে। ওদিকে সেনকাইয়ের মা তার সব বন্ধুদের ফোন করে সেনকাইয়ের কথা জিজ্ঞেস করছে, কিন্তু কেউ কিছু জানে না। এরপর তার মা অনেক বেশি কান্না শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখি দাওমিং সেনকাইয়ের কাছে যায়। সেনকাই বলে, দাওমিং তুমি কি করছো? এরপর দাওমিং তার আরও কাছে এসে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সেনকাই বুঝতে পারে যে দাওমিংয়ের জ্বর এসেছে, কারণ সে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছিল। সেনকাই তখন তাকে নিজের কোলে শুইয়ে দেয় এবং নিজের জ্যাকেট দিয়ে তাকে ঢেকে দেয়। সে বলে, কিছুক্ষণ বিশ্রাম নাও, কেউ না কেউ নিশ্চয়ই আমাদের সাহায্য করতে আসবে। পরের দৃশ্যে দেখা যায় তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। দাওমিং জেগে উঠে সেনকাইয়ের চুলগুলো সরিয়ে দিতে থাকে। সে বলে, আমি দুঃখিত, এটা আমারই ভুল, কিন্তু তুমি তো জোর করেছিলে এখানে আসার জন্য। তোমার জন্যই আমরা এখানে আটকে গেছি। আমি খুব ক্লান্ত আর ক্ষুধার্ত। সেনকাই বলে, এখন আমি শুধু তোমার খেয়াল রাখতে পারি। তুমি বাড়ি ফিরলে তোমার মা তোমার যত্ন নেবে। দাওমিং মন খারাপ করে বলে, আমি 2 বছর ধরে আমার মাকে দেখিনি। আমি যখন মিডল স্কুলে পড়তাম তখন বাবা মারা যান। এরপর মা কাজের জন্য বিদেশে চলে যান। আমরা যখনই ফোন করতাম তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা হতো, তাই আমরা ফোন করাই বন্ধ করে দিয়েছি। সেনকাই বলে, তার মানে তুমি এত বড় বাড়িতে একা থাকো? আমি তোমার জায়গায় হলে খুব একা অনুভব করতাম। আচ্ছা, আমি মানছি, এবার আমারই ভুল ছিল। এখন বলো, আমি কিভাবে এর ক্ষতিপূরণ দিতে পারি? এটা শুনে দাওমিং উঠে বসে তার দিকে তাকায়। সেনকাই তখন বলে, আমি ওভাবে বোঝাতে চাইনি। দাওমিং তখন তাকে চুমু খাওয়ার জন্য কাছে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই উদ্ধারকারীরা চলে আসে এবং সেনকাই তাড়াতাড়ি উঠে দৌড়ে চলে যায়। এরপর দেখা যায় বাইরে আসার পর সেনকাই বেশ নার্ভাস অনুভব করছে। অন্যদিকে তার বাবা মা পুলিশে মিসিং ডায়েরি করতে যায়। ঠিক তখনই সেনকাই ফিরে আসে। তাকে দেখে তার মা মারতে শুরু করেন। সে তার রুমে পালিয়ে যায় এবং বলে, মা, আমি লিফটে আটকে গিয়েছিলাম। মা জিজ্ঞেস করেন, তুমি কি একটা ফোনও করতে পারতে না? সেনকাই উত্তর দেয়, আমার ফোনটাও নষ্ট হয়ে গিয়েছিল। এটা দেখে তার মা তাকে বাইরে আসতে বলেন। সে বাইরে এলে মা বলেন, এখন তুমি আমার ফোন ব্যবহার করতে পারো। এরপর তারা তার জন্য খাবার নিয়ে আসে। তার বাবা মা তাকে কতটা ভালোবাসেন সেটা দেখে সেনকাই খুব খুশি হয়। অন্যদিকে দাওনিংয়ের বন্ধুরা তাকে বলে, শুনলাম গতরাতে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। ডেটে গিয়ে কিভাবে অসুস্থ হলে? যাই হোক, তুমি কি তোমার প্ল্যান অনুযায়ী সব করেছ? দাওমিং বলে, না, আমরা সারা রাত লিফটে আটকেছিলাম। আমার খুব ঠান্ডা লাগছিল, তাই সেনকাই আমাকে তার কাপড় দিয়েছিল। এরপর আমার খুব গরম লাগতে শুরু করে এবং আমি ঘামছিলাম। তার বন্ধুরা তখন জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত কি হলো? দাওমিং উত্তর দেয়, কিছু একটা হতে যাচ্ছিল, কিন্তু তখনই কর্মীরা চলে এলো। এটা শুনে তারা চলে যায়। এরপর ক্লাসরুমের দৃশ্য দেখা যায়, যেখানে সেনকাইকে খুব ঘুমন্ত দেখাচ্ছে এবং সে জেগে থাকার চেষ্টা করছে। এটা দেখে চেন লিকে বলে, নিশ্চয়ই দাওমিং গতরাতে ওকে অনেক জ্বালিয়েছে। ক্লাস শেষে তারা সেনকাইয়ের কাছে গিয়ে বলে, তোমার মা বললেন তুমি গতরাতে বাড়ি ফেরোনি? দাওমিং কি তোমাকে কিডন্যাপ করেছিল? সে কি তোমাকে অদ্ভুত কিছু খাইয়েছিল? সেনকাই বলে, না, ওরকম কিছুই হয়নি। দাওমিং আমাকে জ্বালায়নি। জিনহুই তখন বলে, সেনকাই, নাটক বন্ধ করো। তুমি যদি ওর কাছে চ্যালেঞ্জে হেরে গিয়ে থাকো তাহলে আমাদের বলো, আমরা দাওমিংয়ের সাথে কথা বলবো। ঠিক তখনই একটা ছেলে এসে বলে, সেনকাই, দাওমিং তোমাকে ডাকছে। এটা শুনে পুরো ক্লাস সেনকাইয়ের দিকে তাকায় এবং সে দাওমিংয়ের সাথে দেখা করতে যায়। সে জিজ্ঞেস করে, এখন তুমি আমার কাছে কি চাও? দাওমিং তাকে একটি ব্যাগ দেয়। সেনকাই বলে, আমি তোমার গিফট নিতে পারবো না। দাওমিং উত্তর দেয়, গাধা, কে বলেছে এটা গিফট? এটা তোমার জ্যাকেট, যেটা তুমি আজ সকালে নিতে ভুলে গিয়েছিলে। সেনকাই সেটি নেয়, কিন্তু দাওমিং নিজেই তাকে জ্যাকেটটি পরিয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় স্কুলে আলোচনা চলছে যে সেনকাই কি দাওমিংয়ের সাথে রাত কাটিয়েছে কিনা।
এসব দেখে চেন বলে, আমি আর সহ্য করতে পারছি না। সেনকাই, তুমি তো বললে সে তোমাকে জ্বালায়নি, তবে সে তোমার জ্যাকেট কোথায় পেল? আমার মনে হয় না ওর উদ্দেশ্য ভালো। কেন সে তোমার জ্যাকেট নিয়েছিল? সেনকাই বলে, আমিই তাকে জ্যাকেট দিয়েছিলাম, কারণ ঠিক তখনই জিনহুই এসে বলে, স্কুল শুরু হওয়ার পর থেকে আমরা একসাথে মজা করিনি। চলো আজ রাতে আমরা সবাই মিলে একটু আনন্দ করি। তুমি কি আসবে না? কারণ এখন তো তুমি দাওমিংয়ের বন্ধু হয়ে গেছো। সেনকাই বলে, না, ব্যাপারটা তা নয়। জিনহুই বলে, ঠিক আছে, তাহলে আজ রাতে শুধু মেয়েদের পার্টি হবে। এটা শুনে চেন বলে, তার মানে আমি যেতে পারবো না। এরপর পার্টির দৃশ্য দেখা যায়, যেখানে সবাই নাচছে। লি সেনকাইকে বলে, তুমিও নাচতে যাও, আমি এখানে আছি। কিন্তু সেনকাই বলে, আমারও নাচতে ইচ্ছে করছে না, চলো আমরা ড্রিঙ্ক করি। এই বলে তারা দুজনে ড্রিঙ্ক করতে শুরু করে। এরপর জিনহুই এসে জিজ্ঞেস করে, তোমরা নাচছ না কেন? সেনকাই বলে, আমরা নাচতে পারি না। জিনহুই বলে, তুমি বেশ কুল। যাই হোক, তুমি এমন কি করেছো যে দাওমিং তোমাকে পছন্দ করতে শুরু করলো? সেনকাই বলে, আমাদের মধ্যে কিছুই নেই। দাওমিং আমার বয়ফ্রেন্ড নয়। জিনহুই বলে, যদি বয়ফ্রেন্ড না হয় তাহলে ওর সাথে আমাদের পরিচয় করিয়ে দাও। সেনকাই ড্রিঙ্ক করার পর বেশ গরম অনুভব করে এবং ওয়াশরুমে যায়। সেখানে সে একটা ছেলেকে মিউজিক বাজাতে দেখে, যা তাকে মেইজুর কথা মনে করিয়ে দেয়। সে হেসে তার কাছে যায়। তাকে মেইজু ভেবে সে তাকে স্পর্শ করে বলে, আমি তোমাকে পছন্দ করি। এই বলে সে তার কাঁধে মাথা রাখে। তার বন্ধুরা এটা দেখে ফেলে এবং জিনহুই বলে, ও তো ছেলেদের পটানোতে বেশ ওস্তাদ। পরের দিন সকালে সেনকাই যখন ঘুম থেকে ওঠে, দেখে সে একটা হোটেলের রুমে এবং তার গায়ে অন্য পোশাক। সেখানে সে একটা নোট পায়, যেখানে লেখা ছিল, তুমি আজ রাতে অনেক ড্রিঙ্ক করেছিলে, ঘুম থেকে উঠে আমাকে ফোন করো। নিচে নাম লেখা ছিল থমাস। সেনকাই ভাবে, থমাসকে? তখনই তার একটা ফ্ল্যাশবুক মনে পড়ে, যেখানে থমাস তাকে নাচার জন্য কোলে তুলে নিয়েছিল এবং জিনহুই থমাসকে বলেছিল, আমরা সেনকাইয়ের বন্ধু, চলো একটা ছবি তুলি। তারা সবাই মিলে থমাসের সাথে ছবি তুলেছিল। এসব মনে করে সেনকাই নিজেকে বলে, আমি আর থমাস কি সত্যিই সারা রাত একসাথে ছিলাম? এবং সে রুমের চারপাশে তাকাতে থাকে। পরের দৃশ্যে সে স্কুলে পৌঁছে থমাসকে ফোন করে জিজ্ঞেস করে, আমি গতরাতে ওই হোটেলে কিভাবে গেলাম, আর আমার বন্ধুরা কোথায় ছিল? থমাস উত্তর দেয়, ওরা সবাই মাতাল ছিল, ওরা আমাকে তোমার খেয়াল রাখতে বলেছিল। আমি তোমার ভাষার ঠিকানা জানতাম না, তাই তোমাকে হোটেলে নিয়ে গিয়েছিলাম। সেনকাই তখন সামনে দাওমিংকে দেখে। দাওমিং জিজ্ঞেস করে, আজ তোমার এত দেরি হলো কেন? সেনকাই বলে, তাতে তোমার কি? এই বলে সে ক্লাসের দিকে যেতে থাকে এবং হঠাৎ থেমে জিজ্ঞেস করে, তুমি আমার পিছু নিচ্ছ কেন? তুমি কি এখানে আমার জন্য অপেক্ষা করছিলে? দাওমিং বলে, না, আমি জাস্ট এখান দিয়েই যাচ্ছিলাম। সে যখন ক্লাসে যায়, দাওমিং তাকে থামিয়ে গিফট হিসেবে একটি দামি জ্যাকেট দেয়। সে বলে, পরের বার আমাকে কাপড় দিলে একটু দামি কাপড় দিও, তোমার নিশ্চয়ই ঠান্ডা লাগছে, এটা পরো। সেনকাই কোনো উত্তর দেয় না। দাওমিং তখন একদম কাছে এসে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে পরিয়ে দেব? এটা শুনে সেনকাই দৌড়ে পালায়। শেষে সেনকাই লিয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, গতরাতে তোমরা কখন বাড়ি গিয়েছিলে, আমাকে বললে না কেন? লি বলে, আমার কিছুই মনে নেই, কারণ আমি অনেক ড্রিঙ্ক করেছিলাম। ঠিক তখনই সেনকাই থমাসের ফোন পায় এবং কথা বলার জন্য দূরে সরে যায়। থমাস বলে, সেনকাই, তুমি কোথায়? তোমার স্কুলটা অনেক বড়, আমি তো হারিয়ে যেতে পারি। সেনকাই অবাক হয়ে বলে, তুমি আমার স্কুলে এসেছো? এই বলে সে তার সাথে দেখা করতে দৌড়ে যায়। সেনকাই থমাসকে খুঁজতে গিয়ে দাওমিংয়ের সাথে ধাক্কা খায়। দাওমিং বলে, তুমি কি আমাকে খুঁজছিলে? সেনকাই বলে, স্বপ্নেও না। দাওমিং তাকে ধরে একসাথে খেতে যায়। সেনকাই বলে, আমার খিদে নেই। দাওমিং বলে, আমার কিছু যায় আসে না, এটা শেষ না করা পর্যন্ত তুমি যেতে পারবে না। এরপর সেনকাই খেতে রাজি হয় এবং জিজ্ঞেস করে, ওই জ্যাকেটটার দাম কত ছিল? আমি তোমাকে টাকা দিয়ে দেব। দাওমিং বলে, কি বলছো এসব? আমি কখনো কোনো মেয়ের কাছ থেকে টাকা নিই না। জিনহুই তাদের একসাথে দেখে তার বন্ধুকে বলে, সেনকাই এখনও নাটক করছে যে দাওমিং তার বয়ফ্রেন্ড নয়। তার বন্ধু বলে, ও বলে একটা আর করে আরেকটা, ওকে বিশ্বাস করো না। ওদিকে সেনকাই খাচ্ছে আর দাওমিং বলছে, তুমি না বললে তোমার খিদে নেই। তখন থমাস সেনকাইকে ফোন করে। সে লুকিয়ে ফোন ধরে। থমাস বলে, আমি ক্যাফে এরিয়ার কাছেই আছি, আসছি। সেনকাই চিৎকার করে বলে, এখানে এসো না, আমিই আসছি। দাওমিং জিজ্ঞেস করে, কে ফোন করেছে, ছেলে না মেয়ে? সেনকাই বলে, তাতে তোমার কি? এই বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে থমাস সেনকাইয়ের কাছে আসে এবং সেনকাই তাকে টেনে এক নির্জন জায়গায় নিয়ে যায়। জিনহুই এটা দেখে ফেলে এবং তার বন্ধুকে বলে, এটা তো কাল রাতের সেই থমাস, তাই না? তার বন্ধু বলে, 1 মিনিট আগে সে দাওমিংয়ের সাথে খাচ্ছিল আর এখন থমাসের সাথে ডেট করছে। সেনকাই থমাসকে বলে, তুমি আমাদের স্কুলে কেন এলে? থমাস বলে, তুমি ফোন করেছিলে কিন্তু কিছু বলার আগেই কেটে দিলে, তাই ভাবলাম নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে। সেনকাই জিজ্ঞেস করে, গতরাতে তুমি কি আমার সাথে খারাপ কিছু করেছিলে? থমাস বলে, অবশ্যই না। গতরাতে তুমি অনেক বমি করেছিলে, আমি সব পরিষ্কার করে তোমাকে বিশ্রাম নিতে দিয়ে হোটেল থেকে চলে গিয়েছিলাম। এটা শুনে সেনকাই আশ্বস্ত হয় এবং বলে, ঠিক আছে, আমি এখন যাচ্ছি। থমাস তাকে থামিয়ে বলে, সেদিন তুমি আমার কাঁধে মাথা রেখে বলেছিলে যে তুমি আমাকে পছন্দ করো, সেটা কি সত্যিই ছিল?
তখন সেনকাইয়ের সেই মুহূর্তের কথা মনে পড়ে। সে থমাসকে বলে, দুঃখিত, আমি ভুল করেছিলাম। থমাস বলে, আমিও তোমাকে পছন্দ করি, তুমি কি আমার সাথে ডেটে যাবে? সেনকাই উত্তর দেয়, সেদিন আমি তোমাকে অন্য কেউ ভেবে ভুল করেছিলাম। দাওমিং তাদের দেখে ফেলে এবং রেগে গিয়ে বলে, তোমরা দুজন এখানে কি করছো, আর এই ছেলেটাকে? সেনকাই বলে, সে শুধু আমার কাছে রাস্তা জিজ্ঞেস করছিল। দাওমিং থমাসকে বলে, মনে রেখো, সে আমার গার্লফ্রেন্ড, ওকে আর কখনো ছোবে না। থমাস বলে, ও, এই সুন্দর মেয়েটির অলরেডি বয়ফ্রেন্ড আছে? এটা তো খুব খারাপ কথা। এরপর সে চলে যায়। থমাস চলে যাওয়ার পর সেনকাই জিজ্ঞেস করে, তোমরা দুজন কোন ভাষায় কথা বলছিলে? দাওমিং বলে, ফরাসি ভাষায়। সেনকাই বলে, তুমি ওকে কি বলেছ? দাওমিং বলে, আমি বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড এবং ও যেন তোমার থেকে দূরে থাকে। সেনকাই বলে, তুমি ওর কাছে মিথ্যে কেন বললে? দাওমিং বলে, কারণ ও তোমার সুযোগ নিতে চেয়েছিল। তুমি এত বোকা কেন? সেনকাই বলে, বোকা তো তুমি, আমি তোমার সাথে ডেট করছি না, তুমি কেন আমার জীবনে নাক গলাচ্ছ?